গল্পের শুরুতেই আমরা আমাদের ফিমেল লিড লু ইকে দেখতে পাই। সে একটি ভিলা কমিউনিটিতে সিকিউরিটি গার্ড হিসাবে চাকরি করে। প্রত্যেক দিনের ন্যায় আজকেও লু তার সিকিউরিটি গার্ডের ডিউটিটি করছিল। সেই সময় একটি লাক্সারিয়াস কারে করে আমাদের এই গল্পের মেল লিড শুয়ের এন্ট্রি হয়। শু তখন সিকিউরিটি গার্ড লুকে উদ্দেশ্য করে বলে যে আমাকে যাওয়ার রাস্তা দাও, আমি ভিতরে যাব। লু বলে সরি, আনরেজিস্ট্রেড কোনো কার পারমিশন ছাড়া ভিতরে যেতে পারবে না। শু তখন তার কার থেকে নেমে বলে যে আমি বললাম না আমি ভেতরে যাব। এটি বলে সে যখন ভেতরে যেতে যায় তখনই তো লু শুকে তুলে একদম আছাড় মেরে দেয়। এতে তো বেচারা শু তার মাঝে অনেক আঘাত পায়। তখনই শুয়ের অ্যাসিস্ট্যান্ট তাকে এসে বলে যে বস আপনি এখানে কি করছেন। লু তো তখন বলতে থাকে যে সরি মিস্টার, আমাদের এই কমিউনিটিতে কিছু রুলস আছে আর সেগুলো আমি কোনোভাবে ভাঙতে পারবো না। এসব কথা বলার কারণে তো লু এবং শুয়ের মাঝে প্রথম দেখাতে একটু ঝামেলা বেঁধে যায়। এরপরে তো শু তার মাঝা ধরে ন্যাংরাতে ন্যাংরাতে তার অ্যাসিস্ট্যান্টকে সাথে করে সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে আমাদের শুকে দেখানো হয়। এখানে তো তার অ্যাসিস্ট্যান্ট তাকে কোম্পানির কিছু পেপারস নিয়ে এসে দেয়। শু অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে যে আমার মা কোথায়। অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় যে ওনার একটি জরুরি কাজ পড়ে গিয়েছিল, যার কারণে উনি এখান থেকে চলে গিয়েছে। তবে যাওয়ার আগে উনি বলে গিয়েছে যে ওনার ইচ্ছা যাতে আপনি কোম্পানিটিকে টেক ওভার করে নেন। এগুলো শুনে তো শুয়ের মনটা একটু খারাপ হয়ে যায় আর সে বলতে থাকে আমি ভেবেছিলাম যে এত বছর হয়ে গিয়েছে আর এতদিন পর আমি ফিরে আসার কারণে হয়তো আমার মা আমার অনেক কেয়ার করবে, কিন্তু উনি তো এখন পর্যন্ত পাল্টায়নি। আগে যেমন ছিল ঠিক এখনো তেমনটাই আছে। এইসব কথা বলে তো শু মন খারাপ করে সেখান থেকে উঠে চলে যায়। আর অন্যদিকে আমাদের লুকে দেখানো হয় সে তো এখানে একটি চোরকে ধরে ফেলে, কিন্তু সেই সময় সেখানে শু চলে আসলে লু ভুলবশত শুকে ধাক্কা মেরে দেয়, যার কারণে শু লুয়ের উপরে রাগ দেখাতে থাকলে তাদের দুজনের মাঝে তো এখানে আবারও তর্কাতর্কি বেঁধে যায়। আর এই সুযোগে ওই চোরটি সেখান থেকে পালিয়ে যায়। লু তো তখন তার সিকিউরিটি গার্ডের ক্যাপ্টেনের কাছে গিয়ে নালিশ করে বলতে থাকে যে সব দোষ এই ছেলেটির জন্য ওই চোরটি আমার হাত থেকে পালিয়ে গেল। সিকিউরিটি গার্ড তো তখন শুকে দেখা মাত্র তাকে বস বলে ডাকতে থাকে আর তাকে বলে যে বস আপনি কোনো চিন্তা করবেন না, এই মেয়েটারই সব ভুল, আমি ওকে জব থেকে এখনই ফায়ার করে দিচ্ছি। শু তখন তাকে এটি করতে মানা করে আর বলে যে এই মেয়েটিকে ঠিক মতন ট্রেনিং দিতে হবে, আর আমি জানি যে তুমি নিজের কাছে অনেক বেশি ব্যস্ত, তাই মেয়েটিকে আমি ট্রেনিং দিব। সিকিউরিটি গার্ড তো শুয়ের কথা শুনে রাজি হয়ে যায় আর বলে যে ঠিক আছে বস, কালকে থেকে আপনিও ট্রেনিং শুরু করে দিয়েন। শু বলে যে কালকে থেকে না, আজকে এখন থেকে ও ট্রেনিং শুরু হবে। আর এটি শুনে তো ওরা দুজনই অবাক হয়ে বলে যে কি আজকে থেকেই। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে শু লুকে নিয়ে তার বাসাতে যায়। এখানে সে লুকে বলে যে আমি মেন গেট দিয়ে বাসার মধ্যে ঢুকবো আর তুমি এই বেলকনির মাধ্যমে বাসার মধ্যে ঢুকবে। এরপরে শু যখন তার রুমে ছিল তখন লু তো বেলকনি দিয়ে অনেক কষ্ট করে রুমের ভেতরে চলে আসে। শু লুকে এখানে কিছু ফাইলস দিয়ে বলে যে এখন থেকে তুমি প্রত্যেক রাতে এখানে আসবে এবং কোম্পানির হোমওয়ার্কে তুমি আমাকে সাহায্য করবে। লু বলে যে শুধু এই হোমওয়ার্কই করতে হবে, আমি তো অন্য কিছু মনে করেছিলাম। শু বলে যে তুমি আবার কি মনে করেছিলে, কিন্তু লু তো তার কোনো কথা জবাব না দিয়ে তার কাজ করা শুরু করে দেয়। আর এদিকে তো শু বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিল। কিছুক্ষণ পরে তো লুও কাজ করতে করতে ঘুমিয়ে পড়ে আর সেই সময় শুয়ের ঘুম ভাঙে আর সে দেখে যে লু তো কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছে। শু লুয়ের কাছাকাছি গিয়ে তো তাকে এক নজরে দেখতে থাকে আর মনে মনে বলতে থাকে যে তুমি যখন চুপ থাকো তখনই তোমাকে বেশি কিউট লাগে। পরের দিন সকালবেলায় আমরা দেখি যে শু লুকে ঘুম থেকে ডেকে তুলে আর লু তো অনেক বেশি ভয় পেয়ে যায়। শু তখন বলে যে চিন্তা করো না, আমার তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। লু তখন তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে থাকে। সেই সময় সে অ্যাসিস্ট্যান্টের আসার শব্দ শুনতে পায়, যার কারণে তো সে তাড়াতাড়ি করে শুয়ের ব্ল্যাঙ্কেটের নিচে গিয়ে লুকিয়ে পড়ে। অ্যাসিস্ট্যান্টের সেখান থেকে চলে যাওয়ার পরে তো লুও তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে আমরা একটি ছেলেকে দেখতে পাই। সে তো লুকিয়ে একটি বাসার মধ্যে ঢোকার চেষ্টা করছিল। সেই সময় সেখানে লু চলে আসে। লু ছেলেটিকে জিজ্ঞাসা করে যে তোমার এখানে কি চাই, তুমি কি ফ্যামিলি থেকে? কিন্তু ছেলেটি তো না বলে দেয়। লু সেখান থেকে চলে যেতে গেলে ছেলেটি তো পিছন থেকে লুকে হিট করতে যাচ্ছিল, কিন্তু সেই সময় লু পিছন ঘুরে ছেলেটির মাথার উপরে মেরে দেয় আর তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি চোর? ছেলেটি বলে যে না, আমি কোনো চোর না, তোমার এই হেয়ার ব্যান্ডটি নিচে পড়ে গিয়েছিল, সেটি আমি তোমাকে ফেরত দিতে
খেতে যাচ্ছিলাম। লু তাকে ধন্যবাদ দিয়ে জিজ্ঞাসা করে যে তাহলে তুমি এখানে কি করছো। ছেলেটি জানায় যে আমি আমার দুঃসম্পর্কের একটি রিলেটিভের সাথে দেখা করতে এসেছি। আসলে ওনার একটি বেবি সিটারের প্রয়োজন ছিল, এজন্য আমি এখানে এসেছি, কিন্তু ওরাই তো এখন এখানে নেই, আর আমার কাছেও সব টাকা পয়সা শেষ হয়ে গিয়েছে। লুয়ের তো ওর কথাগুলো শুনে খারাপ লাগে, তাই সে ছেলেটিকে বলে যে আমি খাবার খেতে যাচ্ছি, তুমি চাইলে আমার সাথে জয়েন করতে পারো। ছেলেটি তো লুয়ের কথাতে তার সাথে চলে যায়। লু তখন ছেলেটির জন্য খাবার অর্ডার করে আর তাকে জিজ্ঞাসা করে যে তোমার কি এখানে আর কোনো রিলেটিভ নাই যার বাসাতে তুমি থাকতে পারবে। ছেলেটি বলে যে না, এখন আমার যাওয়ার মতন তো আর কোনো জায়গা নেই, এবং আমার কাছে যা টাকা ছিল সেগুলো শেষ হয়ে গিয়েছে। লু বলে যে ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে অনাথ আশ্রমে চলো, আমি অনাথ আশ্রমেই থাকি। অন্যদিকে আমরা সুকে দেখতে পাই, তার মা তো ফিরে এসেছে। এখানে সুয়ের সাথে তার মায়ের তো একটু তর্কাতর্কি বেঁধে যায়। সু তার মাকে বলে যে আমি তোমাকে কতবার বলেছি আমি কোম্পানিটিকে টেক ওভার করতে পারবো না, তুমি তো সবসময় এমন, তুমি কখনোই আমার কেয়ার করনি। যদি তুমি আমার এবং আন্টির কেয়ার করতে তাহলে আন্টি কোনোদিনও মারা যেত না। এটি শুনে তো সুয়ের মা অনেক রেগে যায় আর সুয়ের উপরে চিল্লিয়ে বলতে থাকে যে ওর নাম আমার সামনে কোনোদিন নিবে না। অ্যাসিস্ট্যান্ট তো তখন সুকে সেখান থেকে নিয়ে যায়। আর ওইদিকে আমাদের লুকে দেখানো হয়, সে তো ওই ছেলেটিকে নিয়ে অনাথ আশ্রমে চলে আসে। তখন একটি ছোট বাচ্চা মেয়ে লুকে জিজ্ঞাসা করে যে আপু এই ছেলেটি কে। লু তাকে জানায় যে এর নাম হচ্ছে মোমো, আর ও আজকে থেকে এখানে থাকবে, কারণ ওর যাওয়ার মতন এখন আর কোনো জায়গা নেই। রাতের বেলায় আমরা সুকে দেখি, তার মন তো ভীষণ খারাপ ছিল, তাই সে সিকিউরিটি গার্ডের ক্যাপ্টেনের সাথে মিলে বসে ড্রিঙ্ক করতে থাকে। সিকিউরিটি গার্ড তো এখানে সুকে লুয়ের ব্যাপারে বলতে থাকে যে লু এখানে একাই অনাথ আশ্রমে থাকে, কারণ তার কোনো রিলেটিভ নেই। এটি শুনে তো সুয়ের একটু খারাপ লাগে। পরের দিন সকালবেলা আমরা দেখতে পাই যে সু তো সকাল সকাল উঠে লুয়ের জন্য অপেক্ষা করতে থাকে। লু যখন তার ডিউটিতে যায় তখন সিকিউরিটি গার্ডের ক্যাপ্টেন তাকে বলে যে তোমার আসতে এত লেট কেন হলো, তুমি কি জানো বস কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছে। এখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে তুমি বসের কথা মতন কাজ করবে এবং তাকে প্রোটেক্ট করবে। কিন্তু লু তো তার কোনো কথার জবাব না দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। তখনই সু তার সামনে এসে তাকে আটকায় আর বলে যে এখান থেকে কি পালিয়ে যাওয়ার চেষ্টা করছো। এটি বলেই তো সু লুয়ের কলার ধরে তাকে সেখান থেকে নিয়ে যাচ্ছিল। সেই সময় সেখানে মোমো চলে আসে আর সে লুয়ের কাছে গিয়ে বলে যে এই নাও তোমার লাঞ্চ বক্স। মোমোকে দেখে তো সু উল্টাপাল্টা কিছু মনে করে জেলাস ফিল করতে থাকে। সে তখন লোকে জিজ্ঞাসা করে যে এটা কি তোমার বয়ফ্রেন্ড। সিকিউরিটি হেড তো তখন বলে ওঠে যে কি তোমার বয়ফ্রেন্ড আবার কবে হলো, তুমি তো এই ব্যাপারে কিছু আমাকে বলনি। মোমো বলে ওঠে যে না না, এমন কিছু না, আমার থাকার মতন কোনো জায়গা ছিল না, যার কারণে লু আমাকে সাহায্য করেছে। মোমো লুকে জানায় যে আমি জব খোঁজার জন্য যাচ্ছি, এরপরে আমি ইন্টারভিউ দিব। লু বলে যে হ্যাঁ, ডিসেন্ট লোক এভাবেই কাজ করে। আসলে সে তো সুকে শুনিয়ে এগুলো বলছিল। সু বলে যে তোমারও অনেক কাজ আছে। এটি বলে সে লুয়ের হাত ধরে তাকে নিজের সাথে নিয়ে যায়। পরবর্তীতে আমরা দেখতে পাই যে লু সুয়ের কাছে বসে কাজ করছিল। সেই সময় লু লক্ষ্য করে যে সু তো নিজের সাথেই নিজে কথা বলছে। সুয়ের হাতে একটি ব্রেসলেট ছিল যেটিকে দেখে সু কথা বলছিল। এরই সাথে আমাদের সুয়ের ছোটবেলার একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি যে সু তো একটি জায়গাতে বসে কান্না করছিল। সেই সময় সুয়ের কাছে একটি মেয়ে আসে আর তাকে বলে যে আমি তোমার সাথে আছি, তুমি ভয় পেও না। এটি বলে মেয়েটি তার লাকি ব্রেসলেট খুলে সুকে পরিয়ে দেয় আর তাকে বলে যে এটি আমার লাকি ব্রেসলেট আর আজকে থেকে এটি তোমার। প্রেজেন্টে সু এইসব ব্যাপারে ভেবে চলছিল। লু তখন তার কাছে এসে বলে যে আপনি আবল তাবল কেন বকছেন, আপনি কি পাগল হয়ে গিয়েছেন। সু তখন বলে যে তুমি আমার এত কাছে কি করছো, চলে যাও এখান থেকে। এটি শুনে তো লু চলে আসে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে লু এই অনাথ আশ্রমের ডোনারকে ফোন দেয় আর জানতে পারে যে সে তো মারা গিয়েছে। এখন তার পরিবারের লোকেরা অনাথ আশ্রমে কোনো ডোনেশন দিবে না। এইসব কারণে তো অনাথ আশ্রমটি অনেক বড় প্রবলেমের মুখে পড়ে যায়। পরের দিন সকালবেলায় সু একটি জায়গা দিয়ে যাচ্ছিল, তখন সে দেখে যে লু তো এখানে বসে আছে। সু তখন লুয়ের সামনে গিয়ে তার হাতটি নড়াতে থাকে, কিন্তু লু তো তাকে কোনো রেসপন্সই দেয় না। যেটি দেখে তো সু লুয়ের ক্যাপে একটু আস্তে করে মারে। লু তো তখন সুয়ের মাথার উপরে মেরে দেয়। সু তো অবাক হয়ে ওকে কিছু বলতে চাচ্ছিল, তখনই সেখানে মোমো চলে আসে আর সে লুকে বলে যে আমি একটি জব পেয়ে গিয়েছি, আর জানো আমার স্যালারি $5000 আর জবটা আমি পাশে পেয়েছি, তাই রোজ আমি তোমাকে এখান থেকে পিক করে নিয়ে যাব।
সু তখন বলে ওঠে যে আমার 24 আওয়ার্সের জন্য একটি হাউসকিপারের প্রয়োজন। এই কাজটি করার জন্য সুয়ের মুখে এত বেশি স্যালারি শুনে তো মোমো নিজে এই কাজটি করতে রাজি হয়ে যায়। সু তো তখন মোমোকে নিজের সাথে নিয়ে যায়। আসলে সু এই কাজটি এ কারণে করেছিল যাতে সে মোমোর থেকে লুকে দূরে রাখতে পারে। পরবর্তী সিনে আমরা সুকে দেখি সে তো মোমোকে লেডিস মেডের একটি ড্রেস দেয় আর তাকে বলে যে তোমাকে এখন থেকে এই ড্রেস পরে কাজ করতে হবে। পরে আমরা দেখতে পাই যে মোমো তো এই ড্রেসটি পরে কাজ করতে শুরু করে দেয়। মোমোকে এই অবস্থায় দেখে তো সু নিজের হাসিটিকে কন্ট্রোলই করতে পারছিল না। তারপরে সে মোমোকে জিজ্ঞাসা করে যে কিছুক্ষণ আগে তুমি অনাথ আশ্রমে কিসের জন্য ডোনেশনের কথা বলছিলে, ব্যাপারটা একটু আমাকে ক্লিয়ার করে বলো তো। মোমো তখন তাকে বলে যে আমরা যে অনাথ আশ্রমে থাকি সে অনাথ আশ্রমের ডোনারের ডেথ হয়ে গিয়েছে আর তার ফ্যামিলি অনাথ আশ্রমে আর কোনো ধরনের ডোনেশন দিতে রাজি নাই। আর টাকার অভাবে তো অনাথ আশ্রম অনেক বড় প্রবলেমের মধ্যে পড়ে গিয়েছে, যেগুলো নিয়ে লু তো অনেক বেশি চিন্তা করছে। এগুলো শুনে তো সু মনে মনে কিছু একটা চিন্তা করে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে সু সে অনাথ আশ্রমের সামনে যায়। আর ওই যে সেই দিন যে ছোট মেয়ে জিয়াকে আমরা দেখতে পেয়েছিলাম তাকে তো ইচ্ছে করে সু ধাক্কা দেয় আর সে নিজে জিয়াকে বলতে থাকে যে তুমি কি দেখে চলতে পারো না। এটা বলে সে ইচ্ছে করে সেখানে কিছু টাকা ফেলে দেয় আর তারপরে সু সেখান থেকে চলে যেতে থাকে। জিয়া তখন সুকে আটকে বলে যে আমি জানি আপনি এটি ইচ্ছে করে করেছেন, তবে টাকাগুলো দিয়ে আমাদেরকে সাহায্য করার জন্য ধন্যবাদ। সু তো তখন চুপচাপ সেখান থেকে তাড়াতাড়ি চলে যায়। এরপরে আমরা দেখি যে জিয়া তো এই সব কথাগুলো লুয়ের কাছে এসে বলে দেয় আর তাকে এটাও বলে যে বিগ ব্রাদার কিন্তু অনেক ভালো একটা মানুষ। আর অন্যদিকে আমাদের মোমোকে দেখানো হয় সে তো ফোনে কারোর সাথে একটা কথা বলছিল আর তাকে কারোর উপরে নজর রাখার জন্য বলছিল। পরের দিন সকালবেলায় আমরা সুকে দেখি সে তো কোম্পানির কিছু পেপারস দেখছিল। তখনই সেখানে সুয়ের মা আসে আর সে সুকে কোম্পানির পেপারস গুলো দেখতে দেখে তো মনে মনে অনেক খুশি হয় আর ভাবতে থাকে যে খুব তাড়াতাড়ি হয়তো সু তাদের কোম্পানিটিকে দেখবে। কিন্তু অ্যাসিস্ট্যান্ট তো মনে মনে ভাবতে থাকে যে কিছুক্ষণ আগে কি ঘটেছে। আসলে সু একটি চ্যারিটি ইভেন্ট রাখার কথা ভাবছিল যার মাধ্যমে সে অনাথ আশ্রমগুলোকে সাহায্য করতে পারবে। এই ব্যাপারগুলো নিয়ে তো সু তার অ্যাসিস্ট্যান্টকে বলে দেয় যাতে সে তার মাকে এসব ব্যাপারে কিছু না বলে। কিন্তু সুয়ের মা তো এই ব্যাপারে জানতে পেরে যায়, তাই সে অ্যাসিস্ট্যান্টকে বলে যে তুমি ওর উপরে নজর রেখো আর আমাকে ব্যাপারটা ইনফর্ম করতে থেকো যে কাজ কেমন চলছে। আর হ্যাঁ, এটাও জানার চেষ্টা করো যে ও এই কাজগুলো কোন পারপাসের কারণে করছে। এরপরে আমরা সুকে দেখতে পাই সে তো মনে মনে লুয়ের ব্যাপারে ভেবে চলছিল যে আজকে লু তার ডিউটিতে কেন আসেনি। মোমো তখন তাকে বলে যে অনাথ আশ্রমটি অনেক বড় ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, যার কারণে লুয়ের আজকে ছুটি থাকার সত্ত্বেও সে টাকা কামানোর জন্য চেষ্টা করছে। তাই তো সে একটি জায়গাতে একটি স্টলও দিয়েছে। আর ওইদিকে আমাদের লুকে দেখানো হয় সে তো তার স্টলে খাবারের জিনিস সেল করছিল, কিন্তু এখন পর্যন্ত তো তার কোনো খাবারই সেল হয়নি। আর দূর থেকে তো সু এই সবকিছুই দেখছিল। সু তখন তার পাশে টেডি বিয়ারের কস্টিউম পরা একটি ছেলেকে দেখতে পায়। সে ওই ছেলেটির কাছে গিয়ে তার কস্টিউমটি নেয়। তারপরে সে ওই টেডি বিয়ারের কস্টিউমটি পরে লুয়ের শপের সামনে অনেকগুলো মানুষকে নিয়ে আসে। এতে করে তো লুয়ের অনেক সাহায্য হয়, কারণ তার শপের সমস্ত খাবারগুলো সেল হয়ে যায়। রাতের বেলা আমরা দেখতে পাই যে মোমো কারোর সাথে একটা ফোনে কথা বলছিল। সেই সময় সেখানে লু চলে আসলে মোমো তো একটু ঘাবড়ে যায়। লু এখানে মোমোকে জানায় যে আমি আমার ডিউটিতে যাচ্ছি, তুমি জিয়ার খেয়াল রেখো। এটি বলেই তো লু সুয়ের বাসার বেলকনি দিয়ে তার রুমের মধ্যে চলে আসে আর সে সুকে বলে যে আমি হোমওয়ার্ক করতে চলে এসেছি। তখনই সে লক্ষ্য করে যে সু আবারও সে ব্রেসলেটের দিকে তাকিয়েছিল। লু তো ওই ব্রেসলেটে দেখে ওকে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তখনই লুয়ের কাছে সিকিউরিটি হেডের ফোন আসে আর সে তাকে হেল্পের জন্য ডাকে। লু যখন সেখানে যেতে থাকে তখন তো সু লুয়ের পিছন পিছনই যায়। আর আমরা দেখি যে একটি বয়স্ক মহিলা লিফটের মধ্যে আটকা পড়ে গিয়েছিল, তবে তাকে বের করে নিয়ে আসা হয়েছে। কিন্তু ওনার জিনিসপত্রগুলো এখনো লিফটের মধ্যে আছে, যার কারণে তো লু সেই জিনিসগুলো নিয়ে আসতে যায়। পিছন থেকে তো শো চলে আসে এবং সে লুকে জড়িয়ে ধরে। লু বলে যে তুমি এসব কি করছো, ছাড়ো আমাকে। শো বলে তুমি সে না। লু বলতে থাকে কি এসব আবল তাবল বলছো, সকালবেলা কি ওষুধ খাওনি? শুধু তখন লুকে একটি ব্রেসলেট দেখায় আর বলে যে এবার কি কিছু মনে পড়লো। শোয়েরও তো এই ব্রেসলেটটি দেখে তার ছোটবেলার কথাটি মনে পড়ে যায়, কিন্তু এরপরেও সে সুকে ইগনোর করে সেখান থেকে চলে যেতে যাচ্ছিল। কিন্তু তখনই লিফটের মধ্যে একটু ঝাঁকুনি তৈরি হয় আর লু পড়ে যেতে যাচ্ছিল, তবে শুধু তাকে ধরে ফেলে। আর তখনই লিফটের দরজাটি খুলে যায় আর সিকিউরিটি হেড তো ওদের দুজনকে ভাবে একসাথে দেখে অনেক শকড হয়ে যায়। লু তো তখন তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে থাকে। সু তখন পিছন থেকে মন খারাপ করে বলে যে তোমার কি আমার কথা মনে নেই?
লু তখন তাকে বলে যে ছোটবেলায় তো তুমি অনেক কান্না করতে, তাহলে এখন এমন কিভাবে হয়ে গেল। এটা বলে লু স্মাইল করতে করতে সেখান থেকে চলে যায়। শো তো তখন স্মাইল করতে করতে ওর পিছনে যেতে থাকে, কারণ ও বুঝতে পেরে গিয়েছিল যে লুয়ের ওর কথা মনে পড়ে গিয়েছে। এরপরে আমরা দেখি যে লু যখন শুয়ের বারান্দা দিয়ে তার রুমের মধ্যে প্রবেশ করতে যায়, তখন সে শুয়ের সাথে ধাক্কা খেয়ে তার গায়ের উপরে পড়ে যায়। লু উঠতে গেলে শু তো তাকে উঠতে দেয় না। লু বলে যে আমি বলছি তুমি আমাকে ছেড়ে দাও, কিন্তু শু এরপরেও তাকে ছাড়তে না চাইলে লু তো তাকে হিট করে নিজেকে ছাড়িয়ে নেয়। এরপরে লু শুকে বলতে থাকে যে তুমি যে মোমোকে নিজের বাসাতে কাজ করতে নিয়েছো এর জন্য আমাদের অনেক হেল্প হয়েছে। শু তাকে বলে যে তুমি এ ব্যাপারে চিন্তা করো না, আমাদের কোম্পানি একটি চ্যারিটি ইভেন্ট হোস্ট করছে, এতে করে অনাথ আশ্রমে যত বাচ্চা কাচ্চা রয়েছে তাদের অনেকটাই সাহায্য হয়ে যাবে, আর তোমাদের অনাথ আশ্রমে যে ফিনান্সিয়াল ক্রাইসিসটি আছে সেটিও অনেকটাই দূর হয়ে যাবে, কিন্তু এর জন্য আমার তোমার সাহায্যের প্রয়োজন। লু তখন বলে যে আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। শু তখন তাকে বলে যে তুমি এই চ্যারিটি ইভেন্টের ডিরেক্টর হবে, এই জন্য তোমাকে সেখানে আসতে হবে। ওদের দুজনের এই সমস্ত কথাগুলো তো মোমো লুকিয়ে সমস্ত কিছুই শুনে নেয়। তারপরে মোমো কাউকে একটা ফোন দিয়ে এই চ্যারিটি ইভেন্টের ব্যাপারে বলছিল, আর সে ফোনের ওই পারের ব্যক্তিটিকে জিজ্ঞাসা করছিল যে তোমার কাছে ঠিকঠাক প্ল্যান আছে তো। তখন ওই ব্যক্তিটি তাকে বলে যে হ্যাঁ, আমি তোমাকে যেমন ভাবে কাজ করতে বলবো তুমি ঠিক তেমন ভাবেই করবে। পরের দিন সকালবেলা আমরা দেখি যে লু তার ডিউটিতে ছিল। তখনই সেখানে শু চলে আসে এবং সে লুয়ের হাত ধরে তাকে নিজের সাথে তার বাসাতে নিয়ে যায়। তারপরে সে লুকে একটি গিফট দেয়, যার মধ্যে একটি খুব সুন্দর ড্রেস ছিল। শু লুকে জিজ্ঞাসা করে যে তোমার কি এটি পছন্দ হয়েছে। লুয়ের তো ড্রেসটি অনেক পছন্দ হয়েছিল, কিন্তু তারপরে সে শুকে বলে যে না না, আমি ড্রেসটি তোমার থেকে নিতে পারবো না, কারণ ড্রেসটি দেখে মনে হচ্ছে যে এটি অনেক দামি। শু তাকে বলে যেহেতু তুমি একটি চ্যারিটি ইভেন্টে যাবে তাই তোমার সুন্দরভাবে রেডি হয়ে সেখানে যাওয়া উচিত, আর এমনি তো এই ড্রেসটি তুমি ডিজার্ভ করো। এটি শুনে তো লুয়ের কাছে অনেক ভালো লাগে, তাই সে খুশি হয়ে শুকে জড়িয়ে ধরে, আর সে শুকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে আমরা শুয়ের অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই। সে শুয়ের মায়ের কাছে লুয়ের ব্যাপারে বলছিল যে লু একটি অনাথ আশ্রমে বড় হয়েছে এবং সে অনাথ আশ্রমের ডোনারের মারা যাওয়ার পরে অনাথ আশ্রমের সমস্ত দায়িত্বগুলো লুয়ের উপরে এসে পড়েছে। এমনকি লু আমাদের ভিলা কমিউনিটির সিকিউরিটি গার্ড হিসাবেও চাকরি করে, আর কিছুদিন ধরে লু মিস্টার শুয়ের অনেক বেশি ক্লোজেও চলে এসেছে। রাতের বেলা আমরা দেখতে পাই যে চ্যারিটি ইভেন্টের পার্টিটি শুরু হয়ে যায়। শুয়ের মা এখানে যখন মোমোকে দেখতে পায় তখন সে অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে যে এই ছেলেটা কে। তখন অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় যে এটি হচ্ছে মিস্টার শুয়ের নতুন মেড। শুয়ের মা তো মোমোকে দেখে বলে যে ওকে তো আমার কিছুটা চেনা পরিচিত মনে হচ্ছে। এরপরে আমরা দেখি যে চ্যারিটি ইভেন্টের পার্টিটি শুরু হয়ে যায় এবং শু সেখানে চলে আসে। অনাথ আশ্রমদের জন্য চ্যারিটি শুরুই হতে যাচ্ছিল, কিন্তু তার আগে সেখানে একটি লোক চলে আসে, আর সে সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে যে আমরা রিপোর্ট পেয়েছি যে মিস্টার শু চ্যারিটি ইভেন্টের মাধ্যমে ফান্ড তুলে যে অনাথ আশ্রমটিকে দান করার কথা বলছে সেটি আসলে ফ্রড। শু তখন তাকে গিয়ে বলে যে আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। লোকটি বলে যে আমরা জানতে পেরেছি ওই অনাথ আশ্রমে যে ডিরেক্টর সে এই ইভেন্টে অ্যাটেন্ড করার জন্য অনেক দামে পোশাক পরে আসতে চলেছে। তখনই সেখানে লুয়ের এন্ট্রি হয়, তবে সে তো অনেক সাধারণ পোশাকে চলে এসেছিল, আর এরই সাথে আমাদের একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, আর আমরা দেখতে পাই যে শু লুকে যে ড্রেসটি দিয়েছিল সেই ড্রেসটি অনাথ আশ্রমে এসে লু দেখছিল। জিয়া তখন লুকে বলে যে আমার মনে হয় তোমার চ্যারিটি ইভেন্টের পার্টিতে এই ড্রেসটি পরে যাও ঠিক হবে না, তোমার তো সেই ড্রেসগুলো পরা উচিত যেগুলো তুমি সব সময় পরো, কারণ মানুষজন তো আমাদেরকে দেখে আমাদের অনাথ আশ্রমে টাকা ডোনেট করবে, এই জন্য আমরা যেমন আমাদের তেমন ভাবে তাদের সামনে প্রেজেন্ট হওয়া উচিত। এই ড্রেসটি অনেক সুন্দর, আমার মনে হয় এটি তোমার অন্য কোথাও পরে যাওয়া উচিত। লু তখন ওর কথা শুনে বলে যে হ্যাঁ, তোমার কথাতে যুক্তি আছে। প্রেজেন্টে আমরা দেখি যে লুয়ের সাধারণ ড্রেস পরে আসার কারণে তো কেউই আর ওই লোকটার কথায় বিশ্বাস করে না, যার কারণে চ্যারিটি ইভেন্টটি তো আবারও শুরু হয়ে যায়। আর লু তো এখানে অনাথ আশ্রমের বাচ্চাদের কিছু পেন্টিং নিয়ে এসেছিল, যার মাধ্যমে তো সবাই ওদের অনাথ আশ্রমে ফান্ড ডোনেট করে। চ্যারিটি ওকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো জিয়া শুয়ের কাছে এসে বলে যে বিগ ব্রাদার, তোমার সাথে আমার আবার দেখা হয়ে গেল। জিয়া তখন আরো বলে যে ওই দিন তো ওটা তুমি ছিলে তাই না, যে কিনা টেডি বিয়ারের কস্টিউম পরে আমাদের খাবারগুলো সেল করতে আমাদেরকে সাহায্য করেছিল।
শু বলে যে হ্যাঁ আমি ছিলাম, তবে তুমি তো অনেক বেশি ইন্টেলিজেন্ট, একদমই লুয়ের মতন না। জিয়া তখন বলে যে বিগ ব্রাদার আমি তোমাকে একটি জায়গাতে নিয়ে যেতে চাই। এটা বলেই তো ও শুকে লুয়ের কাছে নিয়ে যায়। এখানে আমরা দেখি যে লু তো ওই ড্রেসটি পরেছিল যেটি শু তাকে গিফট করেছে। লু বলতে থাকে যে এই ড্রেসটি আমাকে জিয়া পরিয়েছে তোমার জন্য। শু তো লুকে দেখা মাত্রই এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে, কারণ লুকে অনেক বেশি সুন্দর লাগছিল। এখানে শু তো রোমান্টিক হয়ে লুকে একটি কিস করতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে মোমো চলে আসে। সে লুকে নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য এসেছিল, কিন্তু শু তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে। তখন তো জিয়া এসে মোমোর হাত ধরে তাকে সেখান থেকে নিয়ে যায়। ওর যাওয়ার পরে তো শু নিজের কোটটি খুলে লুকে পরিয়ে দেয়, কারণ তখন হালকা হালকা ঠান্ডা পড়ছিল। এরপরে ওরা দুজন মিলে শুয়ের কারের মধ্যে গিয়ে বসে। শু যখন লুয়ের কাছাকাছি গিয়ে তার বেল্টটি আটকাতে চায়, তখন তো লু অনেক বেশি নার্ভাস হয়ে যায়। তবে শু তো তাকে কিছুই করে না, বরং সে তাকে বলে যে তোমাকে বাসা পর্যন্ত রেখে আসার আগে চলো আমরা দুজন মিলে কিছু খেয়ে আসি। এরপরে আমরা দেখি যে শু লুকে নিয়ে একটি রেস্টুরেন্টে আসে, যেখানে তারা দুজন বসে খাবার খাচ্ছিল। কিন্তু লুয়ের চুলগুলো তো বারবার তার মুখের সামনে এসে ডিস্টার্ব করছিল, যেটি দেখে তো শু নিজে লুয়ের চুলগুলোকে ঠিক করে দেয়। এইগুলো তো লুয়ের কাছে অনেক ভালো লাগছিল। খাওয়া দাওয়া শেষ করে শু যখন লুকে বাসা পর্যন্ত রাখতে যায়, তখনই মোমো লুকে নিতে আসে। আর সে শুয়ের কোটটি লুয়ের গা থেকে খুলে তাকে দিয়ে দেয়। তারপরে সে নিজের কোটটি লুকে পরিয়ে দেয়। এগুলো দেখে তো শুয়ের অনেক রাগ হয়। সে মোমোকে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তখনই মোমো নিচে পড়ে যায়। লু ভাবে যে শু হয়তো ওকে ধাক্কা দিয়েছে, তাই সে শুকে বলে যে তোমার এইভাবে ওকে ধাক্কা দেওয়া ঠিক হয়নি, আমরা কাল সকালে কথা বলবো। এটি বলেই তো সে মোমোকে সাথে করে বাসার মধ্যে চলে যায়। পরের দিন সকালবেলা আমরা দেখতে পাই যে লু তার ডিউটিতে ছিল। তখনই মোমো তার জন্য কিছু খাবার নিয়ে আসে। তখনই আমরা পেছন থেকে দেখি যে শু তো ওর জন্য কিছু খাবার নিয়ে এসেছিল, তবে সে মোমোকে এখানে দেখে তো একটু আপসেট হয়ে যায়। কিন্তু এরপরও তো শু লুকে গিয়ে কিছু চকলেট দেয়, যার মধ্যে থেকে একটি চকলেট বের করে লু মোমোকে দেয়। আর এটি দেখে তো শুয়ের অনেক জেলাস ফিল হয়। আর সে লুকে বলে যে রাতে তোমার হোমওয়ার্ক করতে ভুলো না। এটি বলে সে সেখান থেকে চলে যায়। মোমো তো সেখান থেকে লুয়ের কাছে চলে যায়। এরপরে আমরা দেখি যে লু মোমোকে কিছু টাকা দিয়ে বলে যে এই টাকাগুলো এই মাসে তোমার স্যালারি। আর তারপরে তো ওরা দুজন মিলে কথাবার্তা বলতে থাকে। মোমো বলে যে লু অনেক ভালো একটা মেয়ে, কিন্তু তুমি যদি শুধুমাত্র ওর সাথে খেলো। তখনই শু বলে উঠে যে এটা একদমই না, আমি লুকে অনেক বেশি পছন্দ করি। আর তুমি হয়তো এটা জানো না, আমি ওকে ছোটবেলা থেকে চিনি এবং আমি তখন থেকে ওকে পছন্দ করি। মোমো তো কিছু না বলে সেখান থেকে উঠে চলে যায়। রাতের বেলা আমরা দেখি যে লু যখন শুয়ের বাসাতে হোমওয়ার্ক করতে আসে, তখন সে দেখে যে শু তো নিজে হাতে তার জন্য খাবার বানিয়েছে। লু যখন খাবারটি খেতে যাচ্ছিল, তখন শু তো খাবারটি তার থেকে নিয়ে নেয়। তারপরে সে নিজে হাতে লুকে খাবার খাইয়ে দিতে থাকে। খাবারটি খেয়ে লু তো বলে অনেক মজা হয়েছে। শু তখন নিজের মুখে একটি খাবার নিয়ে লুকে খাইয়ে দিতে যায়, কিন্তু লু তো শুয়ের মাথাতে বাড়ি মেরে দেয়। আর তাকে বলতে থাকে যে তোমার তো দেখছি একদমই লজ্জা শরম নেই। অন্যদিকে আমাদের মোমোকে দেখানো হয়, সে তো ফোনে কারোর সাথে একটা কথা বলছিল আর তাকে বলছিল যে সরি আমার ভুল হয়ে গিয়েছে। তখনই ফোনের ওই পারে থাকা ব্যক্তিটি বলে ওঠে যে তুমি না বলেছিলে লু শুয়ের অনেক বেশি ক্লোজ। মোমো তখন বলে ওঠে যে ওকে এর মধ্যে জড়িয়েও না। পরবর্তী সিনে আমরা জিয়াকে দেখি, সে লুকে বলছিল যে আমার মনে হয় তোমার ব্রাদার মোমোর থেকে একটু সাবধানে থাকা উচিত। লু ওর থেকে কারণ জানতে চাইলে জিয়া বলে যে আমার মনে হয় ব্রাদার মোমো এই অনাথ আশ্রমে কোনো রিজনের কারণেই আছে। কিন্তু লু তো জিয়ার কথাতে খুব একটা মাথা ঘামায় না, তবে ওদের দুজনের এই কথাগুলো মোমো তো আড়াল থেকে শুনে ফেলে। পরের দিন আমরা দেখতে পাই যে শু লুয়ের সাথে দেখা করতে এসেছিল এবং সে তো তার জন্য একটি ফ্লাওয়ারের বুকেও নিয়ে আসে। এটি দেখে তো লু অনেক খুশি হয়ে যায়। এরপরে শু লুকে নিজের সাথে করে একটি মাউন্টেনের উপরে নিয়ে যায়। এখানে আসার পরে তো ওরা দুজন মিলে একটি নাগরদোলনার উপরে উঠে। এখানে শু তো লুকে জড়িয়ে ধরে বসেছিল। লু বলে যে আমাকে ছাড়ো, মানুষজন দেখলে কি বলবে। শু বলে তোমাকে তখনই ছাড়বো যখন তুমি আমাকে প্রমিস করবে যে তুমি আমার গার্লফ্রেন্ড হবে। এটা বলেই সে লুকে বলে যে লু আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি, প্লিজ তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। লু বলে যে এর আগে আমার কখনো লাভ হয়নি, তাই আমি বুঝতে পারছি না যে আমি তোমাকে কি অ্যান্সার দিব। শু বলে যে আগে ইয়েস তো বলো, তারপরে দেখা যাবে।
আমি এখন অনেকটা ইয়াং আর আমি তোমাকে একদম ঠিকভাবে প্রোটেক্টও করতে পারবো। এটা বলে সু নিজের মাসেলস দেখিয়ে বলে যে দেখো আমি কতটা স্ট্রং। আর এগুলো দেখে তো লু হাসতে থাকে। সু বলে যে আজকে থেকে তুমি আমার গার্লফ্রেন্ড, তাই তুমি ওই মোমোর সাথে কোনো কন্ট্যাক্ট রেখো না, কারণ সব ছেলেরা একই রকমই হয়ে থাকে। তখন লু বলে যে না না, মোমো আমার অনেক ভালো ফ্রেন্ড। এরপর আমরা দেখি যে ওরা দুজনে নাগরদোলনা থেকে নেমে যখন বাসায় ফেরার জন্য বের হয়, তখন সু লুকে বলে যে আমার কারটি নষ্ট হয়ে গিয়েছে, চলো আমরা দুজন মিলে হোটেলে যাই। লু বলে যে হোটেলে যেয়ে কি করবে, চলো তোমার কারটা রিপেয়ার করে নি। এটি শুনে সু তো হাসতে থাকে। লু তখন সের মাথার উপর একটি মেরে বলে যে এসব উল্টাপাল্টা চিন্তা করা বাদ দাও। এরপরে ওরা দুজন মিলে হোটেলে যায়, যেখানে সু বলে যে আমাদের 2টা রুম চাই, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকে মেয়েটিকে দেখে বলে যে না না একটি। সু তখন লুকে নিয়ে সেই হোটেলেরই একটি বারে যায়। লু বলে যে এটা এত ফাঁকা কেন, মানুষজন কোথায়? সু বলে যে এটি আমি তোমার জন্য বুক করে নিয়েছি। এরপরে সু তার এবং লুয়ের জন্য ড্রিঙ্ক অর্ডার দেয়, তবে লুয়ের তো অনেক ক্ষুধা পেয়ে গিয়েছিল। সু বলে যে তাহলে চলো আমরা ডিনার করতে যাই, কিন্তু লু তো অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল, যার কারণে সে হাঁটতেও পারছিল না। সু তখন লুকে নিজের কাঁধে করে রুম পর্যন্ত নিয়ে যায়। লু তখন জিজ্ঞাসা করে যে আমার খাবার কোথায়? সু বলে আমি আছি না তোমার খাবার হিসাবে। লু তো তখন সুকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। সু বলে যে ঠিক আছে, আমি আর তোমাকে জ্বালাতন করছি না, আমি এখন কি খাবার নিয়ে আসছি। লু বলে যে থাকার যাওয়ার দরকার নেই, আমার এখন আর খেতে ইচ্ছে করছে না। সু বলে যে আমি তো জানি সেটা। এটা বলেই সে লুয়ের কাছাকাছি চলে আসে। লু তো তখন আবারও ধাক্কা মেরে সুকে সরিয়ে দেয় আর বলে যে যাও কি সোফাতে শো। কিন্তু সু তো লুকে জ্বালাতন করে যাচ্ছিল। তখনই লুয়ের কাছে মোমোর ফোন আসে, যে তাকে ডাকছিল, কিন্তু সু তো তাকে যাওয়ার জন্য মানা করে। লু তখন তাকে বলতে থাকে যে আমি জানি যে তুমি অনেক কাইন্ডনেসের সাথে আমাকে এখানে নিয়ে এসেছো, কিন্তু মোমো হচ্ছে আমার ফ্রেন্ড, আমি ওকে একা ছাড়তে পারবো না, প্লিজ তুমি আমাকে যেতে দাও। সু তো তখন রাজি হয়ে যায়। লু সুকে তখন কিস করে নেয়, এতে তো ও অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে আমরা দেখি যে সু নিজে লুকে সাথে করে অনাথ আশ্রমে যায়। আসলে এখানে কেউ একজন মোমোর ব্যাপারে ভুল ভেবেছিল যে মোমো হয়তো চুরি করতে এসেছে, কিন্তু সে ভুল বোঝাবুঝিটা এখন ক্লিয়ার হয়ে গিয়েছে। মোমো তখন লুয়ের হাত ধরে বলে যে আমার জন্য এখানে আসার জন্য থ্যাংক ইউ। কিন্তু সু তো মোমোর হাতটি সরিয়ে দিয়ে বলে যে এই ভুল বোঝাবুঝিটা তুমি যদি একাই ক্লিয়ার করতে পারবে, তাহলে তুমি ওকে ফোন দিয়ে কেন ডেকেছো? তার মানে তুমি কি ইন্টেনশনালি আমাদেরকে ফোন দিয়েছিলে? লু তখন বলে যে আচ্ছা বাদ দাও না, চলো আমরা বাসায় চলে যাই। লু তো তখন মোমোর সাথে করে বাসায় যেতে যাচ্ছিল, কিন্তু সু তাকে আটকে বলে যে আমি তোমাকে বাসা পর্যন্ত রেখে আসবো। লু তখন মোমোকে বলে যে তুমি চলে যাও, আমাকে সুয়ের সাথে যেতে হবে। আর এটি বলে লু সুয়ের কারে চড়ে তার সাথে সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে জিয়া এবং লু সুয়ের বাসাতে ছিল, আর ওরা দুজন মিলে তো স্ন্যাক্স বানাচ্ছিল। তখনই সেখানে মোমো চলে আসে। জিয়া তো তখন মোমোর সাথে স্ন্যাক্স গুলো বেক করতে চলে যায়। আর এদিকে সু এবং লু বসে কথাবার্তা বলছিল। সু লুকে তার ব্রেসলেটটি দেওয়ার জন্য বলে। লু বলে যে কিন্তু এটি তো আমার ব্রেসলেট। তখন সু বলে যে এটি তো তুমি অনেক আগে আমাকে দিয়ে দিয়েছিলে। সুয়ের বলাতে তো লু আবারও ব্রেসলেটটি খুলে ওর হাতে পরিয়ে দেয়। সু তখন বলে যে তুমি যেহেতু তোমার লাকি ব্রেসলেটটি আমাকে দিয়েছো, তাই আমিও তোমাকে কিছু একটা দিতে চাই। এটি বলে সে লুয়ের গলাতে একটি নেকলেস পরিয়ে দেয়। তখনই সেখানে মোমো এবং জিয়া স্ন্যাক্স গুলো বেক করে চলে আসে। মোমো তখন সবাইকে স্ন্যাক্স গুলো খেতে দেয়, তবে সু মানা করে দিয়ে বলে যে আমার সুগার খুব একটা পছন্দ না। কিন্তু এরপরেও সে মোমোর উপরে জেলাস ফিল করে তো স্ন্যাক্স গুলো খেয়ে নেয়। কিন্তু স্ন্যাক্স খাওয়ার পরে তো ওদের তিনজনের শরীরে অনেক খারাপ হয়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে সু বেডে শুয়েছিল। তখনই অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে যে ডক্টর বলেছে যে ফুড পয়জনিং এর কারণে আপনাদের শরীর খারাপ হয়ে গিয়েছে, আর আপনার সাথে অনাথ আশ্রমে সেই ছোট মেয়ে জিয়ারও ফুড পয়জনিং হয়েছে। তখনই সেখানে লু এবং মোমো চলে আসে, আর সে সুকে সরি বলে বলে যে আসলে ভুলটা আমারই, কারণ সে স্ন্যাক্স বানানোর জন্য সমস্ত ইনগ্রিডিয়েন্টস তো আমি নিয়ে এসেছিলাম। তখনই সুয়ের মা লুয়ের গলার লকেটটি খেয়াল করে, আর সে লুয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে এটি তোমাকে কে দিয়েছে। লু যখন বলে যে এটা সু দিয়েছে, তখন তো সুয়ের মা ওকে চর মারতে যায়, তবে মোমো এসে তো ওকে বাঁচিয়ে নেয়। সুয়ের মা তখন বলে যে তুমি আমার ছেলে থেকে দূরে থাকো, এটি বলে সে লুকে এখান থেকে বের করে দেয়। লু যখন চলে যাচ্ছিল, তখন অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে যে সুয়ের শরীরটা এখন আগে থেকে ভালো আছে, আর ভালো এটাই হবে যাতে তুমি আর এখানে না আসো।
পরবর্তীতে আমরা দেখতে পাই যে শুয়ের মা অ্যাসিস্ট্যান্টকে বলে যে তুমি লুকে সিকিউরিটি গার্ডের পোস্ট থেকে ফায়ার করে দাও। অ্যাসিস্ট্যান্ট তাকে বোঝানোর চেষ্টা করে, তবে শুয়ের মা তো তার কোনো কথাই শোনে না। আর ওইদিকে আমরা লুকে দেখি, সে তো কান্না করে বলতে থাকে যে সব দোষ আমার কারণে সবাইকে সমস্যার মধ্যে পড়তে হয়। মোমো তো তাকে বোঝানোর চেষ্টা করে যে এতে তোমার কোনো দোষ নেই, তবে লু তো কান্না করে যাচ্ছিল। অন্যদিকে আমরা অ্যাসিস্ট্যান্টকে দেখি, সে তো সিকিউরিটি গার্ডের হেডের কাছে এসে লুকে জব থেকে ফায়ার করে দেওয়ার জন্য বলে। লু তখন এসে বলে যে আমার ভুলের জন্য আমাকে যেই শাস্তি আপনারা দিতে চান আমি সেটি মাথা পেতে নিতে রাজি আছি। সেই সময় সু সেখানে চলে আসে, আর সে বলতে থাকে যে লুকে কেউ জব থেকে ফায়ার করবে না। তখন সিকিউরিটি গার্ডের হেড বলতে থাকে যে আমরা লুকে জব থেকে ফায়ার করতে পারবো না, কারণ গত 5 বছর ধরে এখানে কাজ করছে আর আজ পর্যন্ত সে কোনো ভুল করেনি, বরং সে অনেক দক্ষতার সাথে তার কাজগুলো পালন করছে, যার কারণে আমি তাকে কাজ থেকে ফায়ার করতে পারবো না। অ্যাসিস্ট্যান্ট তো এগুলো শুনে সেখান থেকে চলে যায়। সু তখন লুকে এসে কমফোর্ট করে বলে যে আমার মা তোমাকে যা যা বলেছে সেই সম্পর্কে আমি জানতে পেরে গিয়েছি, আর আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি সু ফ্যামিলিকে ছেড়ে দিয়ে তোমাদের অনাথ আশ্রমে ভলেন্টিয়ার হিসেবে কাজ করব। এটি বলেই ও লুকে জড়িয়ে ধরে। পরের দিন আমরা দেখতে পাই যে শুয়ের মা অ্যাসিস্ট্যান্টকে সাথে করে একটি বাসাতে আসে। এইখানে শুয়ের মা কিছু টয়েস দেখে বলতে থাকে যখন সে অনেক ছোট ছিল তখন এগুলো আমি ওর জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু সে শুয়ের আন্টিকে বলে দিয়েছিল যাতে সে এই ব্যাপারে সুখী কিছু না জানায়। আসলে শুয়ের বাবার মৃত্যুর পরে শুয়ের মা তাদের কোম্পানিটিকে অনেক কষ্ট করে সামলাচ্ছিল, আর এই কাজে তো শুয়ের আন্টি তাকে অনেক সাহায্য করেছিল, এমনকি সে তার শেয়ারস গুলো শুয়ের মার কোম্পানিতে দিয়ে দিয়েছিল যাতে করে শুয়ের মা কোম্পানিটিকে ভালো মতন করে চালাতে পারে। আর সুকেও তার আন্টি সামলাচ্ছিল, কিন্তু একদিন তার হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং তার বাচ্চাগুলো মিসিং হয়ে যায়। আর তারপরে শুয়ের আন্টি একটি লোকের সাথে বিয়ে করে নেয়, তবে ওই লোকটি তো পশুর থেকেও অনেক খারাপ ছিল। সে শুয়ের আন্টির সাথে অনেক খারাপ ব্যবহার করত, আর আমি সুকে ঠিক মতন সময় দিতে পারিনি, কারণ আমি কোম্পানি সামলাতে গিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম। কিন্তু আমি সুকে অনেক বেশি ভালোবাসি, তবে আমি তো ভালো মা হয়ে কোনোদিনই উঠতে পারিনি, যার কারণে সু আমাকে ঘৃণা করে। তখনই সেখানে মোমো চলে আসে, আর সে বলে ওঠে যে সরি, আমি ভুল করে এখানে চলে এসেছি। তখনই শুয়ের মা বলে ওঠে যে তুমি কি ভেবেছো যে আমি তোমাকে চিনতে পারবো না? আমি ভালো করেই জানি যে তুমি শুয়ের আঙ্কেলের ছেলে, তোমার জন্য ভালো এটাই হবে যে তুমি আমার ফ্যামিলি থেকে দূরে থাকো। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে লু শুয়ের অনেক বেশি টেক কেয়ার করছিল, আর ওদের দুজনকে আড়াল থেকে তো মোমো দেখতে থাকে, আর ওদের দুজনকে এভাবে দেখে তো মোমোর অনেক বেশি রাগ হতে থাকে। রাতের বেলায় আমরা দেখি যে শুয়ের মা খেয়াল করে যে অ্যাসিস্ট্যান্ট কোথাও একটা চলে যাচ্ছে। এটি দেখে তো শুয়ের মা তার পিছনে পিছনে যায়, তবে ওটা অ্যাসিস্ট্যান্ট ছিল না, বরং ওটা মোমো ছিল, যে কিনা ইচ্ছে করে অ্যাসিস্ট্যান্টের মতন করে গেট আপ নিয়েছিল। আর শুয়ের মা ওর পিছু করে আসার কারণে তো সে সুযোগ বুঝে শুয়ের মাকে অজ্ঞান করে নেয়। আর ওইদিকে তো সু এবং লু একসাথেই ছিল। তখনই শুয়ের কাছে কারোর একটা ফোন আসে, আর সে তার মায়ের ব্যাপারে জানতে পারে। লু তখন সুকে বলে যে তুমি আগে চলে যাও, আমি ড্রেসটা চেঞ্জ করে এখনই আসছি। সু যখন অনাথ আশ্রম থেকে বের হয় তখন একটি কার এসে সুকে কিডন্যাপ করে নেয়, আর এই কারের মধ্যে মোমো ছিল। মোমো তখন জিয়াকে বলে যে তুমি সুকে বলে দিও সে যদি তার মা এবং লুকে বাঁচাতে চায় তাহলে আমার বলা লোকেশনের জন্য চলে আসে, তবে সে যেন একাই আসে, পুলিশকে ফোন দেওয়ার ভুলও যেন না করে, তাহলে কিন্তু আমি ওদেরকে মেরে ফেলবো। পরবর্তীতে আমরা দেখি যে সু তো মোমোর বলা লোকেশনে চলে যায়, আর তাকে গিয়ে জিজ্ঞাসা করে যে তুমি আমার থেকে চাওটা আসলে কি। মোমো তখন বলে যে বলো তুমি এদের দুজনের মাঝে কাকে বাঁচাতে চাও। সু বলে যে এইসব তুমি কি বলছো, লু তো তোমাকে নিজের ফ্যামিলি মনে করেছিল। মোমো বলে আমিও সেটাই মনে করেছিলাম, কিন্তু ও তো আমাকে ছেড়ে তোমাকে চুজ করে নিয়েছে। এটি বলে সে সুকে কাউকে একটা চুজ করার জন্য বলে। সু তো তখন নিজের মাকে চুজ করে। মোমো তখন লুয়ের কাছে গিয়ে বলে যে দেখছো তুমি আমাকে ছেড়ে যাকে চুজ করেছো সে তো তোমাকে একটুও ভালোবাসে না। মোমো শুয়ের মাকে ছেড়ে দিয়েছিল। সু তখন মাকে বলে যে তুমি এখান থেকে চলে যাও, আমি যেভাবেই হোক লুকে বাঁচিয়ে নিয়ে আসবো। মা বলে যে তুমি ওকে বাঁচাতে পারবে না। সু বলে যে আমি ওকে অনেক ভালোবাসি, আর আমি ওকে এভাবে বিপদে ফেলে চলে যেতে পারবো না। আর এদিকে মোমো তো লুয়ের গায়ে বোম লাগিয়ে দিয়েছিল। সু যখন লুয়ের কাছে আসে তখন লু তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে। সু তখন বলে যে আমি তোমাকে প্রমিস করেছি
বলেছিলাম আমি তোমাকে কখনোই একা ছেড়ে যাব না। বাকি সবাইও তো ওদেরকে হেল্প করতে চলে আসে, আর মোমো তো দূরে দাঁড়িয়ে থেকে এসব কিছুই দেখছিল। ওরা সবাই মিলে তো লোকে তখন বাঁচিয়ে নেয়। সু তখন মোমোর কাছে যায়। মোমো তখন ওকে বলতে থাকে যে এখানে তোমার জন্য কত মানুষ আছে যারা তোমার জন্য যে কোনো কিছুই করতে পারবে, এমনকি তারা নিজেদের জীবনও দিতে পারবে, কিন্তু আমাকে দেখো, আমি তো একদম একা, আমার কেউ নেই। সু তখন বলে যে জানো, আমার আন্টির তোমার কথা মনে ছিল। আসলে সুয়ের আন্টি যার সাথে দ্বিতীয় বিয়ে করেছিল তার সন্তান হচ্ছে মোমো। আন্টি তো তোমার জন্য প্রপার্টিও রেখে গিয়েছে। আন্টি কখনোই চায়নি যে তার হাজবেন্ড তোমার সাথে কোনো খারাপ আচরণ করুক, কিন্তু মোমো তোর কথা বিশ্বাস করে না। সু তখন আন্টি রেখে যাওয়া একটি বাসার কি মোমোকে দেয়। মোমো তো এটি দেখে ইমোশনাল হয়ে যায়। সু তখন মোমোকে জড়িয়ে ধরে। কিছুক্ষণের মধ্যেই সকাল হয়ে যায়। তখন লু মোমোকে বলে যে আমি এবং অনাথ আশ্রমের সবাই তোমার ফিরে আসার জন্য অপেক্ষা করব। মোমো তো তখন ওদেরকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে আমরা লুকে সুয়ের মার সাথে দেখতে পাই। এখানে লু তাকে বলে যে আমি সুকে অনেক বেশি ভালোবাসি, আর ওর থেকে আমি আলাদা হতে চাই না। সুয়ের মা তো তখন লুকে একটি ফটো দেখিয়ে বলে যে এটি তোমার মায়ের ফটো। লু বলে যে আমি বুঝলাম না। তখন সুয়ের মা বলে যে আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বলেছিলাম তোমার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে খোঁজ খবর লাগাতে, আর সেই ব্যাপারটা জানতে পেরেছে যে তোমার ফ্যামিলির অ্যাক্সিডেন্টের দিন তুমি মিসিং হয়ে গিয়েছিলে। অনেকটা সময় পার হয়ে যায়, কিন্তু আমি কখনো ভাবতে পারিনি যে আমি তোমাকে এভাবে খুঁজে পাবো। আসলে তোমার মা আমার অনেক ভালো ফ্রেন্ড ছিল। এগুলো শুনে তো লু অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ সে ফাইনালি তার ফ্যামিলির ব্যাপারে কিছু একটা জানতে পেরেছে। আসলে লুয়ের মায় ছিল সুয়ের সেই আন্টিটা। সুয়ের মা এখানে তাকে আরো বলে যে তোমার মায়ের যেসব শেয়ারগুলো আমার কোম্পানিতে রয়েছে আমি সেই সব কিছু তোমাকে দিয়ে দিব, আর এর মাধ্যমে তো তুমি অনাথ আশ্রমে অনেক টাকা ডোনেট করতে পারবে। আর আমি চাই যাতে তুমি আমার ছেলের সাথে ফিউচারে অনেক বেশি হ্যাপি থাকো। এরপরে আমাদের 1 বছর পরে সিন দেখানো হয়, আর আমরা দেখি যে লু তো এখন পর্যন্ত সিকিউরিটি গার্ডের জবই করছে, আর ওর সাথে তো সুও ছিল। তখনই সেখানে মোমো চলে আসে, আর লু তো মোমোকে দেখে তাকে জড়িয়ে ধরে। সু তখন মোমোকে সরিয়ে দিয়ে বলে যে তোমার অন্যজনের ওয়াইফকে জড়িয়ে ধরা ঠিক না। মোমো বলে তার মানে তোমরা দুজনে কি? তখনই ওরা দুজনে ওদের হাতে রিংটি দেখিয়ে দেয়, কারণ ওরা দুজনে তো বিয়ে করে নিয়েছিল। আর এই হাসি খুশি মুহূর্তের সাথে আমাদের আজকের এই গল্পটি এখানে শেষ হয়ে যায়।